বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরেও কেন বেনামাজি বেশি না কম? কম কম। এত বিশাল প্যান্ডেলে মানুষগুলো আসে যে রাসূল হয়ে বসে আছে, কিন্তু ফজর পড়ে নাই, আজকে যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব না, এশাও না। এরপর সাফার জোরে বয়া বয়া কয় নামাজ না পড়লে কি হবে? আমরা দিন তাজা। ও যুবক আল্লাহর গোলাম, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক, বিদায় বেলার সিস্টেম এক, কবরের সাইজ হবে এক, কবরের মধ্যে প্রশ্ন তিনটা তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, সব এক। কিন্তু তোমার এত বয়ানের পরেও কেন আমল করো না? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। কারণ কি রে যুবক? আমি মসজিদে ঢুকতে মজা পাই না, ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা লাগে, তুমি পর্দা করতে লজ্জা পাও। বিষয়টা কি রে বাবা? বুঝি না। এত পাও ধইরা বুঝানোর পরও কেন বুঝো না? আজকে তোমাদের পিছনে কষ্ট না কইরা সব আলেমরা যদি হিন্দুদের পাড়ায় ওয়াজ করত, আমরা যদি কাদিয়ানীদের কাছে যাইতাম, আমরা যদি খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করতাম, 12 মাস লাগতো না, 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ মদিনার আশিক হয়ে যাইত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद तरक मासी की जरूरत, ऐ मर्द खिरद तरक मासी की जरूरत. अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा. मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन
मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস করেছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয় সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে জগতের মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য সঠিক শালীনভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের জীবনের সমস্ত আমলগুলো কবুল হয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে বা যাহারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবেন, অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। হে জগতের উম্মত, দুই জিনিস তোমরা যদি হেফাজতের জিম্মাদারি নাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। প্রথম হলো দুই ঠোঁটের মাঝে জবানের কন্ট্রোল করো, হেফাজত করো। দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিসের হেফাজত যে করবে, আমি রাসূল ওয়াদাবদ্ধ তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। আয়াত ও হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের দ্বারা গোটা দুনিয়ার মুমিনকে দুটো আদেশ দিয়েছেন। যারা আদেশ দুটো মানবেন তাদের জন্য নগদ দুটো পুরস্কারের ঘোষণা করেছেন। প্রথম আদেশ হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। এই দুটো আদেশ যারা মানবেন তাদের জন্য দুটো নগদ পুরস্কার। প্রথম পুরস্কার, জীবনের টুটা ফাটা আমলগুলো কবুল করে নেবেন। দ্বিতীয় পুরস্কার, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কয়টা আদেশ মানলে? দুইটা। জবান খুলে মানবেন কি করে? কোন পদ্ধতিতে? কোন নেতার কথায় না, নেত্রীর কথায় না, পীরের কথায় না, কোন ডাক্তারের কথায় না, কোন প্রফেসরের কথায় না, মন মতো এ বিষয়ে আল্লাহ স্পষ্ট করেছেন আয়াতের শেষে। আল্লাহ বলে দিলেন, আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, কোন নেতা নেত্রী না, ডাক্তার প্রফেসর না, মানতে হবে আল্লাহ এবং তার রাসূলের লাইনে। আল্লাহ এবং রাসূলের লাইনে। খুব কথা খেয়াল করেন, আওয়াজ দিয়ে না। আসছেন কষ্ট করে। ঢাকাতে সকালবেলা বৃষ্টি, এখানেও বৃষ্টি হতে পারত, প্রোগ্রাম নাও হতে পারত, বরং একটু বাতাস দিয়ে আল্লাহ আপনাদের আরামের ব্যবস্থা করেছেন। অতএব এই নিয়ামতকে কাজে লাগান। শুধু অযথা আসছেন আর খালি হাতে যাবেন এমনটা যেন না হয়। সার্বিকভাবে ঈমানের হালাত বড় দুর্বল। নেতার পরিবর্তন হলেও লাভ হবে না যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না হবে। এক চোর বাদ দিয়ে আর এক চোরের যদি দায়িত্ব দেন,
চুরি বন্ধ হবে, এক ডাকাত বন্ধ করে আর এক ডাকাতের রাস্তা খুলে দিলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে? হবে না। এই নীতি পরিবর্তনের কোনো পেটের বাড়ি চলবে না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বহু ব্যাগ দিয়ে বাইরেও লাইনে আনতে পারে না। এদেশের ওলামায়ে কেরাম মানুষের পায়ে ধরে বুঝাইয়া বয়ান দিয়ে যেই পরিমাণ লাইনে নিয়ে আসেন। অতএব ওলামায়ে কেরামের অবদান পরতে পরতে অস্বীকার যে করবে সে এই জাতি এবং স্বাধীনতা, মানবতা, ইসলামের চূড়ান্ত দুশমন। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জমিনে এক সেকেন্ডের জন্য নবীজি আসবেন না। আসবেন নাকি? আপনাদের এটা কোন থানা? লালমনিরহাটে রাসূল আসবেন। কেন রবিউল আউয়ালে আসে নাই? অনেকে ধারণা করে আসে। নবী কি বলেন? যে আমি কিয়ামত পর্যন্ত রওজা মুবারকে জিন্দা অবস্থায় থাকবো, নামাজের হালাতে আল্লাহ পাকের মারিফাতের মজা নিব। নবী কই থাকবেন? রওজা মুবারকে, উপরে না মাটির ভিতরে? কথা বলেন। কতদিন? মরা না জিন্দা? মাঝে মাঝে বাংলাদেশে আসবেন, আমেরিকায় যাবেন। কিয়ামত পর্যন্ত আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবা আসবেন? সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন। আপনি আকাম করেন, এই জন্য সত্যটা স্বীকার করবেন না? মানেন বা না মানেন, স্বীকার করেন, সমর্থন করেন, হ্যাঁ এটা সত্য। কোন সাহাবা আসবেন, কোন তাবেঈন আসবেন, কোন ইমাম আসবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি আসবেন না? কথা ঠিক। আর আমরা তো জান্নাতে যাব। এটা আমাদের ফাইনাল সিদ্ধান্ত। কি যাবেন না? জান্নাতে যেতে চান না? জান্নাতে যাইতে না চাইলে অজে আসছেন কেন? তামাশা দেখতে? অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, কিন্তু জান্নাতের পথ তো বের করতে হবে। এখন তো পথ আর মতের শেষ নেই। আমি টুপিওয়ালাদের মধ্যেও পথ মতের শেষ নেই। কি একজন এক দিকে বলে এটা শান্তির পথ। কাদিয়ানীরা বলে সব বাদ দাও, এদিক শান্তি। ইহুদিরা বলে সব বাদ, ঈসা নবীর আল্লাহ সন্তান বলো, শান্তি। বুঝেন? এইভাবে শান্তির ঠিকানা নিয়ে দিব। কেউ বলে কওমি মাদ্রাসায় যাও, শান্তি। কেউ বলে না বাদ দাও, শান্তি। ঠিক। কেউ বলে বুকের উপরে হাত বাঁধো, শান্তি। নাভির নিচে হাত বাঁধা বন্ধ করে দাও। আছে না নাই? কেউ বলে তারাবি 8 রাকাত পড়ো, শান্তি। 20 রাকাত বাদ দাও। আছে না নাই? আছে। কেউ বলে আলিয়ায় পড়ো, শান্তি। কওমি বাদ দাও। কেউ বলে তাবলিগে যাও, শান্তি। ওই রাস্তা ছাড়া শান্তি নেই। মত পথ সব দিক বিদিক, কিন্তু আমরা জান্নাতে যেতে চাই। কওমি বুঝি না, আলিয়া বুঝি না, আওয়ামী লীগ, বিএনপি বুঝি না, টুপি সারা টুপিওয়ালা বুঝি না, সবাই জান্নাত চাই। ইনশাআল্লাহ। জান্নাত কোন পথে? সঠিক নির্দেশনা আছে কোরআন হাদিসে। কোথায় বলেন? কিন্তু কপাল খারাপ। আপনিও আরবি কোরআন শরীফ পড়তে পারেন না, হাদিসও বুঝেন না। কি করবেন? নবীও আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরামদের কেউ আসবে না। জান্নাতও চাই, ঠিকানা কোরআন হাদিসে। পড়তেই পারি না, বুঝবো দূরের কথা। এখন কি করা? একমাত্র স্থায়ী সমাধান কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের সঠিক পথ নিবে কোরআন সুন্নাহর আলোকে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হকের মাধ্যমে।
এই বর্তমান দুনিয়ায় ওলামায়ে কেরামে জাতির মুর্শিদ পথ প্রদর্শক রাহবার যারা ওলামায়ে কেরামকে আবাউট করে চলবে খাসারাত দুনিয়া ওয়াল আখিরাহ, এদের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এই যুবকেরা লিখে রাখ, যারা ফেসবুকে উল্টাপাল্টা বেয়াদবিমূলক লেখালেখি করে আর জবানে কথা বলে বেয়াদবিমূলক, একটাও মুরব্বি মানে না, সবগুলো বেয়াদব। যেই জাতির নবী মানে না ওগুলো সব ধ্বংস। রাসূল মদিনা মক্কাতে আসছেন, আপনাদের সবার ইতিহাস জানা জাহেলিয়াতের যুগ, এটা তো সবাই জানে। কেমন জাহেল, পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ, সেই জায়গায় আসছে আল্লাহর রাসূল। অথচ সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ একটি হেদায়েতের ঘর কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি জমিন সৃষ্টি করে কিচ্ছু বানাই না, প্রথম একটা ঘর বানাইছি কাবা, বাইতুল্লাহ। জমিন তৈরি করার পরে প্রথম কি আসছে? একটা ঘর, নাম কি? কোথায়? এটা আল্লাহ বানাইলেন বাক্কা নগরীতে। কেন বানাইছেন? থাকার জন্য, বসবাসের জন্য, হেদায়েতের জন্য, ইবাদতের জন্য। বুঝেন কথা? এরপরে এই জমিনকে আবাদ করছেন জিন দিয়া। জিনের আগে আরেক দল ছিল আল হাইন আল বিন, দুটো প্রাণী মুকাল্লাফ বিশরা, শরীয়তের তারা মুকাল্লাফ ছিল, মানতু। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন এরপরে জিন, জিনের পরে ফেরেশতা, ফেরেশতার পরে চূড়ান্ত সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ। আসবেন কেন দুনিয়াতে? বিড়ি টানার জন্য, মসজিদের মাইক বন্ধ করার জন্য, ওয়াজের মাইক বন্ধ করার জন্য। মানুষ আসবেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। চিফ গেস্ট আসার আগে কথা বলবেন না। চালাকি করতে করতে দেখবেন মুনাজাত হয়ে গেছে, আসবেন খালি, গেলেন খালি। চিফ গেস্ট আসবে, আসার আগের থেকে পোস্টারিং, প্রচারণা, মাইকিং, লাইটিং, ঠিক নেই? প্রচার কি আজকে সকাল থেকে শুরু না বহু আগের থেকে? পৃথিবীতে মানুষ আসবেন জমিনের চিফ গেস্ট। বহু আগে আল্লাহ মানুষের জন্য ইবাদতের ঘরটা বানিয়ে দিয়েছেন কাবা। মানুষ আসবে ইবাদতের জন্য, তো ইবাদতের ঘর বানাইছেন, বসবাসের না। কেন মানুষ চিফ গেস্ট বসবাসের জন্য জমিনে আসবে না, ইবাদতের জন্য আসবে। দুনিয়াতে করবে ইবাদত, বসবাসের জন্য আল্লাহ বানাইছেন জান্নাত। এই সুন্দর ঘর, যেই ঘরটার দিকে শুধু তাকায় থাকবে, কিচ্ছু বলবে না, শুধু তাকায় দেখবে, অনবরত সওয়াব। আল্লাহ কতটা আমরা আদর করেন যে আমরা বিনা চালানে জান্নাত পেতে পারি। কিছু জিনিস দেখলে সওয়াব, শুধু দেখবেন তাকায়, তাতেই কি? মা বাবার দিকে তাকায় থাকেন, শুধু তাকায় থাকেন, সওয়াব। কোরআন শরীফ খুলে তাকায় থাকেন, সওয়াব। উলামায়ে আহলে হক তাকওয়াওয়ালাদের চেহারা দিয়ে তাকান, সওয়াব। নবী দেখবেন, সওয়াব। কাবা দেখবেন, সওয়াব। এত সুন্দর ঘর, যেই ঘরটার এরিয়ার মধ্যে ঢুকলেই তার মর্যাদা বেড়ে যায়। একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। একটা সিজদা দিলে 1 লক্ষ সিজদার সওয়াব। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব।
এই কথাগুলো বুঝছেন না? এবার ফলাফলটা শুনেন। এত সুন্দর ঘরের পাশের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পটার চরিত্রহীন কেন্দ্র। আমেরিকা তখন এই পৃথিবী নামক গ্রহে আমেরিকার কোন অস্তিত্ব ছিল? 500 বছর আগে জমিনের কোন গবেষক জানতো না আমেরিকা নামের একটা দেশ আছে। এত সুন্দর ঘর, আরে আতরের দোকান যেখানে, সেখানে তো দুর্গন্ধ হবে না, আতরের অন্তত ঘ্রাণ আসবে। বাইতুল্লাহর মতো পবিত্র ঘর, যেটা দেখলে সওয়াব, যেখানে ঢুকলে 1 লাখ সওয়াব, এক কথায় ডাকে 1 তাসবিহ পড়লে। সেখানের মানুষ পৃথিবীর নিকৃষ্ট লম্পট কেন, চরিত্রহীন কেন? এর বহু লম্বা কথার সংক্ষেপ কথা, এরা মুরব্বি হারা ছিল। ঈসা নবী চলে গেছেন, মাঝখানে কোনো মুরব্বি নাই। যারা একটু মুরব্বির চেয়ারে ছিলেন, এরা টাকা খাইয়া দুনিয়ার সম্মানের চেয়ারের লোভে পড়ে ডান বাম করে হালালকে হারাম, হারামকে হালাল করে ফেলেছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, মুরব্বি যারা মানে না ওরা বেপরোয়া, আরেক নাম বেয়াদব। বেয়াদবের জন্য জাহান্নাম অবধারিত। খুঁজেন, ভালো করে খুঁজেন, যারা মুখের কথায় বেয়াদবি করে, যারা ফেসবুকে বেয়াদবিমূলক মুরব্বিদের ব্যাপারে লেখে, খবর নেন 100% খবর নিবেন, এরা কেউ মুরব্বি মানে। যেই গরুটা রাস্তায় ছেড়ে দিবেন, ও যা তার ফসল খাবে আর বেতের বাড়ি খাবে। কিন্তু যেই গাভী বা গরুর গলায় মালিকের রশি লাগানো, এভাবে ধরে রাখছে, ও অন্যের ফসল খেতে গেল, টানবে গেল। ঠিক যেই মুমিন মুসলমানের গলায় কালেমার লাগাম লাগায়া আলেমকে মুরব্বি মানিয়া চলে এসে বেয়াদবিমূলক আচরণ করবে না, করলেও আলেম পেছন থেকে ধরে রাখবে, তওবা কর। মা বাবার সাথে বেয়াদবি করবি না, তওবা কর। শিক্ষকের সাথে বেয়াদবি করবি না, তওবা কর। মুরব্বিদের চোখের দিকে তাকায় কথা বলবি না, তওবা কর। যাদের মুরব্বি নাই ওরা মনে করে আমরাই সবকিছু। রাস্তায় বহু কুত্তা করে, একটারও দাম নেই। যেই কুত্তার গলায় মালিকের শিকল লাগানো, কুকুরের দাম। আকাশে বহু পাখি উঠতেছে, কোনো দাম নাই, খাঁচায় আটকানো পাখির বহু দাম। স্বাধীনভাবে যে মানুষগুলো চলাফেরা করে, যেখানে যা পায় খায়, যারে পারে মারে, আছে না নাই? এই মানুষগুলোর কোনো দাম নাই। কি বাড়ি আর বিল্ডিং, পালাবার জায়গা কথা ঠিক না বেঠিক? আর যে মানুষগুলো চলার ক্ষেত্রে সীমাবদ্ধতা লক্ষ্য করে চলে, যে আমি কি হারাম খেতে পারবো, আমি কি গরিবের হক নষ্ট করতে পারবো, আমি বাবা ভাই কি সন্তানের উপরে জুলুম করতে পারি, এইভাবে চিন্তা করে যারা চলে, এরা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। মুরব্বি দরকার আছে না নাই? আপনি জান্নাত চান, কোরআনও বুঝেন না, হাদিসও বুঝেন না, এখন যারা বুঝে এদের কাছে যাইবেন না। কোরআন হাদিস সঠিকভাবে বুঝে আমল করে একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক। এই উলামায়ে কেরাম যুবকরা লিখে রাখো, পারলে রাস্তার মোড়ে মোড়ে বহু আকামের স্লোগান টানাও। আমি তোমাকেই খুঁজছি, স্লোগান টানায়, আমি তোমাকেই খুঁজছি। স্লোগান টানায়, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আমার একটা স্লোগান টানায় দাও, অপ্রিয় সত্য চিরন্তন লিখে দাও, পেস্টুন বানাও, 1-2-400 টাকা গেল লাগাও রাস্তার মোড়ে মোড়ে। এই জাতির জন্য নির্ভেজাল, নিঃস্বার্থ, চিরন্তন কলিজার বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। আর সব বন্ধু সব ঠান্ডাবাজার স্বার্থবাদ, একমাত্র তোমাদের নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম এই দেশের জন্য যা করেছে কেউ করে নাই। উলামায়ে কেরাম এই জাতির জন্য যা করেছে কেউ করে নাই, সব ছাপাবাজ। উলামায়ে কেরাম করেছেন নিঃস্বার্থভাবে। প্রমাণ দেওয়ার সময় আমার হাতে নাই। মহামারী করোনায় 3টা মাস্ক লাগায় বয়ে রয়েছে, মেডিসিন হাতে বারবার হাত ধরে আমারও করে 2 দিননি। আমি বললাম দোয়ার বয়ান করি আমরা, রসুল কয় হাত ধর সুন্নাত, ধরে নাই হুজুরের কথা মানবে না, কলবে মহার মেরে খাওয়ার আগেও হাত ধরে। এখন
এখন আপডেট হয়ে গেছে ত্রিশুল খাইলে দৌড় কুত্তার মতো কিছু খায় কিছু ভালায় কিন্তু ওই সময় ইতিহাস যেন ভুলে না যাও, যুবক লিখে রাখো, ওই সময় করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব কিছু বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয়ে যায়। চাকরিজীবীর চাকরি শেষ, ব্যবসায়ীর ব্যবসা শেষ, হুজুরদের কোথাও না খাইয়ে মরতে হয়। কোন হুজুর ভিক্ষা করছে? এটি শুনলে কারো কলিজা জ্বলে না? চিকিৎসা করো কলবে। শিক্ষিত সন্তানের বাবা করোনায় আক্রান্ত মরেই গেছে। এলাকার গরিব ছেলেদের টাকা দিয়ে লাশটা টেনে রাস্তার বাইরে ফেলায় দিয়ে লাশ ফেলে দিয়ে আসলো, জানালা আটকায় দিল, আর নজর করে দেখলো না বাবার লাশ কুত্তায় খাইলো না জানাজা। এই দেশের করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা কাঁধে নিয়েছেন, গোসল করিয়েছেন, কাফন পরিয়ে জানাজা পড়ায় দাফন করেছেন। একজন হুজুর করোনায় মরে নাই। মিথ্যা বলছি। ইসলামের বিরুদ্ধে আর হুজুরদের বিরুদ্ধে একমাত্র দুর্নীতিবাজ, ডাকাত, চোর, চরিত্রহীন ছাড়া কেউ নেই। কারণ ইসলাম থাকলে ওলামায়ে কেরামের কথা মতো চললো চোর চুরি করতে পারবে না, সন্ত্রাসী সন্ত্রাস কর্মকাণ্ড করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না। বুঝুন না কথা? এজন্য দুর্নীতিবাদ, চোর ডাকাতে যারা আলেম পছন্দ করে, ইসলাম পছন্দ করে। তো রহমতের নবী বললেন, দুই জিনিস হেফাজতের জিম্মা নিলে আমি জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক, জবানকে কন্ট্রোল করো। দুই, লজ্জাস্থান হেফাজত। তো আল্লাহ আয়াতে দুইটা আদেশ দিলেন, আমাকে ভয় করো, জবান কন্ট্রোল করো। কেমনে করবা? মন গড়া না, কোন ব্যক্তি গোলামিতে হবে, আল্লাহ এবং রাসূলের ইতাআতের মাধ্যমে। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, অনুসরণ করো, অনুকরণ করো। মক্কার মানুষ চূড়ান্ত খারাপ। সারা দুনিয়ার ইতিহাস সাক্ষী, মক্কার মানুষের মতো খারাপ জমিনে আর কেউ নাই। তারা এতটাই চরিত্রহীন, খারাপ। আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেই ঘরটা দেখলে সওয়াবের মধ্যে 360 মূর্তি লাগায়া দিছে। নারী আর পুরুষ ওই বাইতুল্লাহ চারপাশে উলঙ্গ হয়ে একসাথে তাওয়াফ করে, কেউ কাপড় পরে না। নাউজুবিল্লাহ। ভালো করে বুঝো। কন্যাদের পছন্দ করে না। যেই বাবা ঘরে কন্যার আওয়াজ হয়, ওই বাবা লজ্জায় মাথা উঠায় না। এমন বাবার ইতিহাস ওই সময় আছে, কন্যাকে গলা টিপে হত্যা করেছে আপন বাবা। ওই সময় থেকে বর্তমান সময়টাও একেবারে বেশি ভালো, তাও সোনার বাংলায় বহু ইতিহাস। বাবা তার আপন মাইয়াটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। সোনার বাংলার তাজা খবর। মা সন্তানের হত্যা করে, সন্তান মা বাবাকে হত্যা করে। এ ঘটনা কি ইন্ডিয়া না সোনার বাংলা? ভাই ভাইকে জবাই করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। ওই সময় রহমতের নবী আমার মক্কা নগরীতে আসছেন, পরিবর্তন শুরু হয়ে গেল। মুরব্বী এসে গেছেন, এখন ব্যালেন্স শুরু হয়ে গেল। মন মতো চলা যাবে না, মনে চাইলেই খাওয়া যাবে না। ক্ষুধাও আছে, খানাও সামনে, খাওয়া যাবে না। আগে চিন্তা কর, ওই খানাটা আমার
জন্য হালাল না হারাম। ক্ষুধাও আছে, খানাও সামনে, পাইলেই খাওয়া যাবে না, আগে সিদ্ধান্তে আসতে হবে খানাটা পিওর হালাল না হারাম না। সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন, কিন্তু অন্যায় ভাবে কেন কোন জিনিস ধরেন নাই। রহমতের নবী আসছেন, মক্কার মানুষগুলো নারীদের পছন্দ করে না, বিধবাদেরকে পছন্দ করে না, কন্যাদের পছন্দ করে না। রহমতের নবী আসার পর আমার আল্লাহ নবীর দিয়ে একটা প্রেসক্রিপশন তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের সেবা, রোগের ঔষধ, স্থায়ী প্রেসক্রিপশন। নতুন কারো এখানে কলম ধরা যাবে না। এমন এক প্রেসক্রিপশন দিলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব ধর্মের মানুষ যদি মুহাম্মদের প্রেসক্রিপশনটা ফলো করে, দুনিয়াও শান্তি, পরকালে বিনা হিসাবে জান্নাত। तो को जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुवत निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हमकुम कबूल। रहमतेर नबी आছেন, মক্কার চরিত্রহীন মানুষগুলো এমন ভাবে চরিত্রের দিকে ফিরে আসলো প্রেসক্রিপশনটাকে ফলো করে। যেই মক্কার মানুষ নারীদের, বিধবাদের পছন্দ করে না, আমার রহমতের নবী আল্লাহ পাক তাকে পরিপক্ক করে বানালেন, শক্তি দিলেন দৈহিক, জৈবিক, মানসিক, সব দিকের শক্তি সীমাহীন। 25 বছর বয়স আসছে নবীর, ভরা যৌবন, রহমতের নবী, তো জাহানের সরদার। এই সময় আমার নবী আল্লাহর আইনে বিবাহের সিঁড়িতে আসলেন একজন বিধবা নারীকে নিয়ে। দুইজন স্বামী বিদায়ের পর তৃতীয় স্বামী আমার নবীর বয়স মাত্র 25। ওই সময় নবীর কাছে বিধবা নারীর প্রস্তাব আসলো যার বয়স 40। নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি দৃষ্টান্ত দিলেন, নীতি আদর্শ দিয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, নারীদেরকে অবহেলা করবা না, নারী ছাড়া তোমার সংসারে ফুলের বাগানে ফুল ফুটবে না। নারীদেরকে অবহেলা করা যাবে না। এরা যদিও নবী না, তবে সমস্ত নবী রাসূলদের মা। নারীদের মর্যাদা ইসলাম ছাড়া কেউ দেয় নাই। যারা বলে ইসলাম নারীর অধিকার দিতে পারে নাই, তারা চরিত্রহীন, লম্পট, স্বাধীনতার দুশমন। ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দিতে পারে না, বরং যারা চাপাবাজি করছে আমরা দিব, তারাই চাপাবাজি করে নারীদেরকে অপমান করেছে। পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান দিতে পারে না। হিন্দু ধর্মের কিতাব খুলো, নারীদেরকে জুলুম করেছে, অপমান করেছে। খ্রিস্টানদের কিতাব খুলো, নারীদেরকে সেখানে অবিচার করেছে। ইহুদিদের কিতাব খুলো, নারীদের উপর অবিচার। বৌদ্ধদের কিতাব খুলো, নারীদের উপর অবিচার। একমাত্র ধর্ম ইসলাম নারীদের অধিকার, সম্মান, মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে। এছাড়া কেউ পারে না। ভাইরা আমার, রহমতের নবী বিধবা নারী বিবাহ করলেন। 25 বছরের নবী 40 বছরের বিধবা নারী, দুইজন স্বামীর পরে নবী তাকে গ্রহণ করলেন। এরে নবীর উম্মত, মক্কার মানুষ কন্যাদের হত্যা করে সমাজে মাথা উঁচু করে না। কন্যা হলে মনে কষ্ট। এখনো কিছু নিমক হারাম, আহমক আছে, জাহেল আছে। ছেলে হলে খুশি হয়, মাইয়া হলে কষ্ট পায়। বউয়ের সাথে রাগ করে কথাই বলে না, মাইয়া হলো কেন। এরকম জাহেল মূর্খ আছে না? মাইয়া ছেলে বানানোর মালিক কি বউ? হ্যাঁ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা
عقيما إنه عليم قدير قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال तुही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तुही मेरा निगाहदार আসমান জমিনের মালিকানা কার হাতে আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দুটোটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতা কার রহমতের নবী আমার নবীজি গর্ব করে বলে ও দুনিয়ার মানুষ আমি শ্রেষ্ঠ ব্যক্তি আমার আল্লাহ আমাকে বেশি মহব্বত করেন আর কোন নবীকে এই পরিমাণ মহব্বত করেন না আমার উম্মতের আল্লাহ এত বেশি ভালোবাসেন অন্য উম্মতের এই পরিমাণ ভালোবাসেন না ওই নবী কি না চাইলে কি না পাইতাম কিন্তু শুনে রাখো আমি নবী শ্রেষ্ঠ নবী খাতামুন নবিয়্যিন আমার কোন ছেলে নাই আমি মুহাম্মদ চার কন্যার বাবা নবীর ছেলে নাই কয় কন্যার বাবা নবী বলেন কন্যা পাইছো কপাল খুলে গেছে এক কন্যা পাইছো একটা জান্নাতের মালিক সুবহানাল্লাহ দুইটা কন্যা পেয়েছো দুই জান্নাতের মালিক তিনটা পেয়েছো তিন জান্নাতের মালিক চার কন্যা পেয়েছো চার জান্নাতের মালিক ছেলে হয়ে খুশি আর ছেলের কারণে বাবা হাতে হ্যান্ড খাওয়া ছেলের কারণে মা বাবার ইজ্জত শেষ ওই ছেলে জন্ম দিয়া লাভ কি তাজা খবর ঢাকা বাড্ডা থানা বাবায় কোটি 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 টাকা রেখে মরে গেল দুইটা সন্তান শিক্ষিত কুলাঙ্গা বাবায় চলে গেল বাবার লাশটা দরজার সামনে পড়ে রইল দুই ভাই টাকা পয়সা ভাগ বটোয়ারা নিয়ে 24 ঘন্টা ঝগড়ায় লিপ্ত বাবার লাশ দাফনের কোনো চিন্তাও নাই এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কিলা এমন কুলাঙ্গারের বাবা হয়া কিলা তোমার 10 ছেলের দ্বারা যদি কোনো উপকার হয় এর থেকেও বেশি উপকার আল্লাহ দিতে পারেন একটা কন্যার দ্বারা একটা বাপ নিমক হারাম জাহেল একবারও বালিশে মাথা লাগায় চিন্তা করে না যে আমার 5টা ছেলে একটা মেয়ে বাবাকে আদর করলে মেয়েটা করে 5 ছেলে বাবারে আদর করে কিছু পাওয়া মেয়ে আদর করে নিঃশ্বাস করে যখন বাবা বুড়া হয় মাইয়া এখনো কান্দে আপুকে একবার দেখতে যাও বারবার আসে মাসে একবার টেলিফোনে পাগল বানায় ভালো আর ছেলেগুলো দোয়া ইউজ করে মরে না কেন সবকিছু আমরা নিব এরপর বাবায় খুশি ছেলে পাইয়া মাইয়ার উপরে খুশি ইসলাম বলে মাইয়ার উপরে খুশি হও কপাল খুলে যাও নবীজি বলেন আমার কোনো ছেলে নাই আমি 4 কন্যার বাবা রহমতের নবী আসছেন এখন চলাফেরার সীমাবদ্ধতা শুরু হয়ে গেল নীতি নৈতিকতা ফিরিয়ে দিলেন মক্কার মানুষগুলো এখন ক্রমান্বয়ে দামি হতে শুরু হলো আল্লাহ এক পর্যায়ে জিব্রাইলের একটা লিস্টি দিয়া পাঠায় দেয় নবীরে জানায় দাও লিস্টির মধ্যে যাদের নাম আছে ঘোষণা দিয়া দিতে বলো নবীকে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি মক্কার মানুষ এত খারাপ এখন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন কেমন জান্নাতি মানুষ প্রথম সিরিয়ালে কার নাম বলেন না কেন আবু বকর কে সে আবু বকর রহমতের নবী রাতের গভীরে শুনে কান্নার আওয়াজ নবী বের হয়ে দেখেন রাতের বেলা তো গভীরে কে কাঁদে দেখে মসজিদের ভেতরে আবু বকর দাঁড়ায় নামাজে কাঁদতেছে সুবহানাল্লাহ কে সে আবু বকর রহমতের নবী বিদায় পরবর্তী খেলাফতের দায়িত্বে আবু বকর আছেন
রাষ্ট্র পরিচালনার জন্য আবু বকর এখন রাজনৈতিক নেতা, রাষ্ট্র পরিচালনা করেন। কিছুদিন পর বিবি সাহেবা বলেন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ লেভেলে, বিবি কয় মিষ্টি খাবো, টাকার কি অভাব? পুরা রাষ্ট্র চালাইতেছেন আবু বকর, বিবি যদি কয় মিষ্টি খাবো, টাকার অভাব। আবু বকর কয় টাকা নাই, মিষ্টি খাওয়া। এই রাজনীতি শিখো আবু বকর থেকে, রাজনীতির শিক্ষক রহমাতুল্লিল আলামিন। রাসূল আলাদা কোনো পার্লামেন্ট আর সংসদ ভবন করেননি। রাসূল মদিনার রাষ্ট্র চালানোর সংসদ ভবন বানিয়েছেন মসজিদে নববী। রাজনৈতিক নেতা মসজিদ দখল করতে পারবে, রাজনৈতিক ওয়াজ করতে পারবে না, কোনো বুঝবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আবু বকর বলে আমার কাছে মিষ্টি খাওয়ানোর টাকা নাই। দেখছেন নি কারবার। কিছুদিন পর বিবি কিছু টাকা জমাইয়া কয় এই টাকা দিলাম, এ দিয়ে মিষ্টি আনেন। তুমি কি আলাদা চাকরি করো? এই টাকা কই পাইলা? খেয়াল করতেছেন? বিবি বলতেছে আপনি যে বেতন নেন সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে, নির্দিষ্ট সেই বেতন থেকে আমি কিছু টাকা জমাইয়া এটা আমি রেডি করছি। আবু বকর কি বলে শুনে, তাহলে তো বুঝা গেল আমার সংসার চালাইতে গিয়া বেতন যা পাই এই টাকাগুলো সংসারে না হইলেও সংসার চলে। তাহলে আগামী মাস থেকে আমার বেতন থেকে এই টাকা কমায় নিব। हर के दार खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची से मखाज इन सुजा फजले उआ मस्ते दर जुमला जहां। अल्लाह বলেন আমাকে ভয় কর, আল্লাহর কসম এই জমিনে তো মাদ্রাসার অভাব নাই। যত বাধা দেয় মাদ্রাসা কমে না বাড়ে, মসজিদ কমছে না বাড়ছে, চরমনাই কমে না বাড়ে, তাবলীগ কমে না বাড়ে, কওমি মাদ্রাসা কম না বেশি? কেন বেশি? কয় সরকার টাকা দেয়। কয় না আলিয়ারে কিছু দিলেও কওমিরে দেয় না। এরপর বাড়ে কেন? কয় জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি যেমন বাড়ে, কওমির বিরোধিতা করলেও তেমন মাদ্রাসা বাড়ে। আরো বিরোধিতা করো আরো বাড়বে, চরমনার বিরোধিতা বেশি করো বাড়তেই থাকবে, কওমের বিরোধিতা করবা আরো বাড়বে, তাবলীগের বিরোধিতা করবা আরো বাড়বে। সত্য কথা না স্বীকার করে, মানে না মানে স্বীকারও করবেন না। এই তাবলীগ কমছে না বাড়ছে? গ্রুপ দুইটা কয়টা? দুই গ্রুপ হইয়া আরো কাজ বাইরে গেছে। ধাক্কা ধাক্কি করে রাখা, আমরা বেশি করি, ওরা আমরা বেশি করি। ঠিক নেই? ভাইরা আমার, এত বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরেও কেন বেনামাজি বেশি না কম? এত বিশাল প্যান্ডেলে মানুষগুলো আসে যে রাসূল হয়ে বসে আছে, কিন্তু ফজর পড়ে নাই, আজকে যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব না, এশাও না। এরপর সাফার জোরে বয়া কয় নামাজ না পড়লে কি হবে? দিন তাজা। চাপাবাজ আছে না নাই? অথচ মদিনার নবী বলেন পৃথিবীর সবথেকে বড় চোর যে নামাজ পড়ে। নবী কয় চোর, আর হে কয় কলব তাজা। চোরের কলব আর কি পরিমাণ তাজা! ও যুবক, এত বয়ান হওয়ার পরেও কেন আমলের খাতা শূন্য? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, নাকি আলাদা? তোমার আমার কোরআন, সত্য কথা বলো, কোরআন। যুবকেরা জবাব দাও, তোমার আমার কোরআন, কাবা, ধর্ম, কালেমা, আল্লাহ, নবী, দুনিয়াতে
আসছি না তোমরা লঙ্গি পরে আসছো? সব এক। বিদায় বেলা কাফন হবে 5টা না 3টা? কালার হবে আলাদা। আমগো হুজুর গো কাফনের কালার একরকম, তোমাদেরটা আর এক রকম। হ্যাঁ, আমি যত বড় বক্তা হই না কেন, আমার এত ভাব, আমি মুফতি ভাব, আমি চেয়ারম্যান ভাব, আমি মাস্তান ভাব, আমি টাকাওয়ালার ভাব, আমি মুহাদ্দিস হওয়ার ভাব, আমি মুফতি হওয়ার ভাব, আমি প্রিন্সিপাল হওয়ার ভাব, যতই ভাব দেখাও না কেন, সাদা কাফনে যেদিন প্যাকে ধুইবা সব ভাব বন্ধ হয়ে যাবে। জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर रहे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुक़दार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर रहे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও যুবক আল্লাহর গোলাম, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। বিদায় বেলার সিস্টেম এক, কবরের সাইজ হবে এক, কবরের মধ্যে প্রশ্ন 3টা তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, সব এক। কিন্তু তোমার এত বয়ানের পরেও কেন আমল করো না? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। কারণ কি রে যুবক? আমি মসজিদে ঢুকতে মজা পাই না, ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা লাগে, তুমি পর্দা করতে লজ্জা পাও। বিষয়টা কি রে বাবা? কিছু না। এত পাও ধইরা বুঝানোর পরও কেন বুঝো না? আজকে তোমাদের পিছনে কষ্ট না কইরা সব আলেমরা যদি হিন্দুদের পাড়ায় ওয়াজ করতো, আমরা যদি কাদিয়ানীদের কাছে যাইতাম, আমরা যদি খ্রিস্টানদের গির্জায় গিয়ে বয়ান করতাম, 12 মাস লাগতো না, 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ মদিনার আশিক হয়ে যাইত। ও যুবক, আমি নামাজ ছাড়তে চাই না, তুমি পড়তে চাও না, বিষয় কি? আসলে কি আমরা ভুলে আছি না তোমরা ভুলে আছো? বুঝি না। তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কেন নামাজ পড়ো না? তোমাকে তো আমি বলি না স্কুল ছেড়ে দিয়া মাদ্রাসায় যাও, তোমাকে তো বলি না তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। ডাক্তার হও, বাধা নাই। ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। প্রফেসর হও, বাধা নাই। তবে এক জায়গায় সাবধান করে দিলাম, বেয়াদব হইবা না। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকিও 5 বেলার নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে। সত্য কথা স্বীকার করো, আছে না? ও বাবা, তুমি নিজের জিজ্ঞাসা করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারো না? কোরআন শরীফটা মিথ্যা মনে করছো, বলো। একটা ভুল এখন বের
করে যদি দিতে পারো এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বা কোরআন জ্বালায় দিন। কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত মহাপণ্ডিতেরা অপচেষ্টা করিয়াও কোনো ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। তাহলে এটাই চিরসত্য প্রমাণিত, আল্লাহর কোরআন সত্য, কোনো ভুল নেই। ওই কোরআনে বলো যুবক বাবারা, জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। ও বাবা, কেন মানো না? এত বয়ানের পরেও কেন আমল ভালো হয় না? এর একটাই মাত্র কারণ, তাকওয়া নাই, জাহান্নামের আযাবের ভয় তোমার আমার অন্তরে নাই। যদি থাকতো, নবীরা পর্যন্ত কোনো গুনাহ নাই, তারপর মরণ পর্যন্ত কান্না করেছেন। আমার নবীর তো কোনো তুলনা নাই, সেই নবী পর্যন্ত জাহান্নামের ভয়ে কান্না করেন, সেই নবী নামাজের সিজদায় পড়ে কান্না করেন। আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও সারা রাত নামাজে কান্না করেন। তাদের তাকওয়ার অভাব নাই, ইখলাসের অভাব নাই, আমলের অভাব নাই। এরা ব্যবসা করে একুরেট ভাবে, চাকরি করে একুরেট ভাবে, জিহাদে যায় একুরেট ইখলাস নিয়া। এরপরও তারা যদি কান্না করতে পারেন, তোমার আমার আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, হালাল নাই, হারাম নাই, টুকটাক যা করি মানুষকে দেখাবার জন্য করি, না হয় মানুষ আমাকে সম্মান দিবে না। তাহলে চিন্তা করা দরকার, তারা এত সুন্দর আমল করিয়াও যদি জিন্দেগি ভর কান্নাই করেন, তোমার আমার তো কান্না করে তো বুক ফাটাইয়া চোখের রক্ত বের করা দরকার। অথচ কপাল এত খারাপ, নিজেও কাঁদে না, কারা